বউরে নতুন বিয়ে করছে, বউকে দিছি ঢ্যাঁড়স কাটতে, বউ ঢ্যাঁড়স কাটতেছে। বউর ঢ্যাঁড়স কাটা দেখে আমি তো বেহুশ। বলেন এটা কোন ধরনের ঢ্যাঁড়স কাটা? ও বলতেছে এটা নাকি বড় লোকেরা এভাবে নাকি ঢ্যাঁড়স কাটে। শাশুড়ি মা বলতেছে বৌমা একদম পাতলা পাতলা করে আলু ভাজি করো। এদিকে বড় বউ নতুন বউর আলু কাটা দেখে বেহুশ হয়ে গেছে। একদম চিকুন চিকুন পাতলা পাতলা করে কিভাবে কাটলো। একদম দেখেন আপনারাও এভাবে কেটবেন, তাহলে আপনাদেরও আলু চিকুন চিকুন করে পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন। তরকারির মধ্যে আজকে হলুদ বেশি হয়ে গেছে। এখন শাশুড়ি দেখলে তো আমার খবর আছে, তাই খুন্তির মধ্যে একটা টিস্যু লাগিয়ে এভাবে হলুদগুলো উঠিয়ে নিলাম। শাশুড়ি মা বুঝতেই পারলো না। আগের মতো তরকারিগুলো অনেক মজা হয়েছে। বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কোথাও ঘুরতে গেলে বা বেড়াইতে গেলে এভাবে পানির বোতল ব্যাগে করে নিয়ে যাই, তখন কি হয় পানির বোতলটা পরে ব্যাগের ভিতরে কাগজপত্র অনেক কসমেটিক নষ্ট হয়ে যায়। তো আপনি কি করবেন, একটা সিপ টিফিন এভাবে রাবারের সাথে লাগিয়ে ব্যাগের ভিতরে বোতলটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন, আর বোতল পড়বে না। ময়লা পানিতে যদি আপনাদের কিছু হারায় যায়, চাবি বা স্বর্ণের আংটি বা ছুরি, কিভাবে খুঁজবেন আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে পানি নেবেন, পলিথিনে একটু ভালো পানি পরিষ্কার পানি নিয়ে এভাবে ধরবেন, ধরলেই দেখা যাবে জিনিসটা কোথায় আছে। আপনি খুব সহজে এই যে দেখেন আমি আংটিটা খুব সহজেই তুলে নিলাম। সবাই এই ভুলটা করে থাকি। মুরগি বাজার থেকে নিয়ে আসলে কেটে তারপরে ধুয়ে ফ্রিজে রাখি, না ধুয়ে আপনি পলিথিন ভরে ফ্রিজে রাখিয়ে দিবেন। এটা স্বাদ অনেক দিন থাকবে, আপনি 1 মাস পরে রান্নাও স্বাদ থাকবে। চলেন দেখাই কিভাবে খুব সহজে মাছের আঁশ আপনারা পেলতে পারবেন 1 মিনিটে। কখনোই বড়ি দিয়ে মাছের আঁশ পেলতে যাবেন না। এভাবে একটু লেবু চিপে দিবেন, তারপর লবণ দিয়ে 5 মিনিট রাখিয়ে দিবেন। রাখিয়ে দেওয়ার পর দেখবেন খুব সহজে মাছের হড়গুলো উঠে যাইতেছে। খুবই কার্যকরী একটা টিপস। অনেক সময় দেখা যায় কি বাজার থেকে কিছু আনলে আমরা সঠিকভাবে গিট্টু দিতে জানি না, এটা হচ্ছে সঠিক নিয়ম না। চলেন আমি দেখিয়ে দিই। এভাবে নেবেন, নিয়ে এই যে ভিডিও দেখা অনুসারে আপনারা গিট্টা দিয়ে দিবেন, খুব সহজে আপনারা খুলতে পারবেন। ঢেঁড়স ভাজির মধ্যে একটু লেবু চিপে দেন, তারপর দেখেন কি ঘটে। কারণ ঢেঁড়স ভাজি করতে গেলে অনেক আঠালো থাকে, একটা লোট লোট ভাব থাকে, ওই জিনিসটা আর থাকবে না। আর ডাকনা কখনোই দিবেন না, এই ভুলটা কখনোই করবেন না। মাছ ভাজি করার আগে তেলের মধ্যে একটু আটা ছিটিয়ে দেন, তারপর দেখেন কি ঘটে। তারপর মাছ দিয়ে দিবেন, মাছগুলা খুব সহজে উল্টে যাবে, না হয়তো মাছ লেগে যাবে। চিরুনির উপরে পাউডার দিয়ে দেখেন, এটা একটা গোপন টিপস, এটা আপনাকে কেউ বলবে না, আমি আজকে বলে দিলাম। চিরুনির উপরে পাউডার দিয়ে ব্রাশ দিয়ে এরকম মাজতেই থাকবেন, দেখবেন ম্যাজিকের মতো চিরুনি একদম পরিষ্কার হয়ে গেছে।